টাকা রোজগার করলেই কি ধনী হওয়া যায়? আপনি কি জানেন পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা মাসে লাখ লাখ টাকা আয় করেন, কিন্তু মাসের শেষে তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকে শূন্য। আবার এমন মানুষও আছেন যাদের আয় খুব বেশি নয়, তবুও তারা ধীরে ধীরে সম্পদ গড়ে তুলছেন, আর্থিক স্বাধীনতা অর্জন করছেন। প্রশ্ন হলো, পার্থক্যটা কোথায়? উত্তরটা শুধু বেশি টাকা নয়, উত্তরটা হলো ফিনান্সিয়াল লিটারেসি, অর্থাৎ অর্থ সম্পর্কে সঠিক জ্ঞান। আজ আমরা এমন এক দক্ষতার কথা জানব যা স্কুলে শেখানো হয় না, কিন্তু যার অভাবে কোটি কোটি মানুষ সারা জীবন শুধু টাকার পেছনেই ছুটে বেড়ায়। একবার কল্পনা করুন, আপনি প্রতি মাসে 50,000 টাকা বেতন পান। প্রথম মাসে নতুন ফোন কিনলেন, পরের মাসে মোটর বাইক, তারপর দামি পোশাক, রেস্টুরেন্ট, ঘুরতে যাওয়া। বেতন বাড়ল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো খরচও ঠিক একই হারে বাড়তে লাগলো। 5 বছর পরে আপনার বেতন দ্বিগুণ, কিন্তু সঞ্চয় প্রায় নেই বললেই চলে। এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন, অর্থাৎ আয় বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার খরচও এতটাই বাড়ে যে বাস্তবে আপনি আগের মতোই অর্থকষ্টে থাকেন। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, যদি তুমি টাকা নিয়ন্ত্রণ করতে না শেখো, তাহলে টাকাই তোমাকে নিয়ন্ত্রণ করবে। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে ফাইন্যান্সিয়াল লিটারেসির পুরো দর্শন। কারণ টাকা কখনো শুধু সংখ্যা নয়, এটি একটি অভ্যাস, একটি সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় কথা, একটি মানসিকতা। মজার বিষয় হলো, আমাদের মস্তিষ্ক আসলে টাকা বাঁচানোর জন্য তৈরি নয়। আচরণগত অর্থনীতি বা বিহেভিয়ারাল ইকোনমিক্সের গবেষণায় দেখা গেছে, মানুষ ভবিষ্যতের বড় লাভের চেয়ে বর্তমানের ছোট আনন্দকে বেশি গুরুত্ব দেয়। এটাকে বলা হয় প্রেজেন্ট বায়াস। ধরুন, আজ আপনার সামনে দুটি অপশন রাখা হলো, 1000 টাকা এখনই অথবা 1 মাস পরে 1200 টাকা। বেশিরভাগ মানুষ প্রথম অপশনটাই বেছে নেয়, কারণ আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কারকে বেশি মূল্য দেয়। এই কারণেই আমরা প্রয়োজনের চেয়ে বেশি কেনাকাটা করি, ডিসকাউন্ট দেখে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি, আর ভবিষ্যতের সঞ্চয়কে পরে করার জন্য রেখে দেই। আরেকটি মানসিক ফাঁদ হলো হেডোনিক অ্যাডাপ্টেশন। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, নতুন ফোন, নতুন গাড়ি বা নতুন বাড়ি আমাদের কিছুদিন আনন্দ দেয়, তারপর সেই আনন্দ স্বাভাবিক হয়ে যায়। আমরা আবার নতুন কিছু চাই, আবার খরচ করি, আবার কিছুদিন ভালো লাগে, তারপর আবার একই অবস্থা। অর্থাৎ জিনিসের পেছনে ছুটে সুখকে ধরা যায় না। ঠিক যেমন দিগন্তকে ধরতে দৌড়ালে দিগন্ত সবসময় আরো দূরে সরে যায়। এখন একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক লটারি বিজয়ী কয়েক বছরের মধ্যেই আবার দেউলিয়া হয়ে যান? যুক্তরাষ্ট্রে করা বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বড় অঙ্কের অর্থ পাওয়ার পরও অনেকেই কয়েক বছরের মধ্যে আগের আর্থিক অবস্থায় ফিরে যান। কারণ সমস্যা আয়ের ছিল না, সমস্যা ছিল অর্থ পরিচালনার দক্ষতায়। ফিনান্সিয়াল লিটারেসি ছাড়া বড় আয়ও দীর্ঘস্থায়ী সম্পদে পরিণত হয় না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধনী আর গরিবের সবচেয়ে বড় পার্থক্য সবসময় আয়ে নয়, বরং টাকার প্রবাহে। আপনি কি টাকা পেলেই খরচ করেন, নাকি প্রথমেই নিজের ভবিষ্যতের জন্য কিছু অংশ আলাদা রাখেন? বিশ্বজুড়ে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার বিশেষজ্ঞরা একটি নীতি বারবার বলেন, পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ বেতন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই নিজের সঞ্চয় বা বিনিয়োগের জন্য টাকা আলাদা করুন। যা বাকি থাকবে সেটাই খরচ করুন। বেশিরভাগ মানুষ ঠিক উল্টোটা করে, সব খরচ শেষ করে যা থাকে সেটাই সঞ্চয় করার চেষ্টা করে। ফলাফল মাস শেষে আর কিছুই থাকে না। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নামে একটি বিখ্যাত উক্তি প্রচলিত আছে, যদিও ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক আছে এটার। চক্রবৃদ্ধি সুদ পৃথিবীর অন্যতম শক্তিশালী আর্থিক শক্তি। ধরুন, আপনি প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করছেন। প্রথমে বৃদ্ধি খুব ধীর মনে হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধির গতি দ্রুত হতে থাকবে। একটি ছোট তুষারগোলক যেমন পাহাড় বেয়ে নামতে নামতে বিশাল আকার ধারণ করে, ঠিক তেমনি সময় আপনার টাকাকেও বাড়িয়ে দিতে পারে। এই কারণেই অনেক অর্থনীতিবিদ বলেন, বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কত টাকা নয়, বরং কত তাড়াতাড়ি শুরু করছেন। ফিনান্সিয়াল লিটারেসির আরেকটি বড় শিক্ষা হলো, সব ঋণ খারাপ নয়, কিন্তু সব ঋণ ভালোও নয়। যে ঋণ আপনার আয় বাড়ায়, দক্ষতা বাড়ায় বা সম্পদ তৈরি করে, তা হতে পারে উপকারী। কিন্তু যে ঋণ শুধু মুহূর্তের আনন্দ দেয় এবং ভবিষ্যতের আয়কে কমিয়ে দেয়, তা ধীরে ধীরে আর্থিক স্বাধীনতাকে ধ্বংস করে।
ক্রেডিট কার্ডের বিল, অপ্রয়োজনীয় ইএমআই বা দেখানোর জন্য কেনাকাটা, এসবই অনেক সময় অদৃশ্য শৃঙ্খলে পরিণত হয়। ভাবুন তো, দুজন বন্ধু একই দিনে চাকরি শুরু করলো, দুজনেরই বেতন সমান। 10 বছর পরে একজনের রয়েছে বিনিয়োগ, জরুরি তহবিল এবং মানসিক শান্তি, অন্যজনের রয়েছে ঋণ, কিস্তি এবং মাসের শেষে উদ্বেগ। তাদের ভাগ্য আলাদা ছিল না, আলাদা ছিল প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত। কারণ ফিনান্সিয়াল লিটারেসি একদিনে ধনী বানায় না, কিন্তু প্রতিদিনের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে জীবন বদলে দেয়। সবশেষে একটি কথা বলি, মানুষ প্রায়ই ভাবে আমার আয় যখন বাড়বে আমি তখন সঞ্চয় করব, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যারা ছোট আয় থেকেই অর্থ পরিচালনা শেখে তারা বড় আয়কে সম্পদে পরিণত করতে পারে। ফিনান্সিয়াল লিটারেসি মানে শুধু টাকা গোনা নয়, এটা নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ শেষ পর্যন্ত ধনী সেই মানুষ নয় যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে, ধনী সেই মানুষ যার টাকা তার জন্য কাজ করে আর যে নিজের সিদ্ধান্তের উপরে নিয়ন্ত্রণ রাখে। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি শুধু টাকার জন্য কাজ করছেন, নাকি এমন একটি জীবন তৈরি করছেন যেখানে একদিন টাকা আপনার জন্য কাজ করবে? এই একটি প্রশ্নের উত্তরই হয়তো আপনার আগামী 10 বছরের আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।